হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো তোমাদের আমি পড়াচ্ছিলাম এসএ কিউ এবং এমসিকিউ সম্পর্কের সাজেশন। তোমাদের 5 নম্বরের সাজেশন অলরেডি দেওয়া আছে, প্লে লিস্ট তোমাদের গিয়ে চেক করো, ঠিক আছে? বা আমাদের ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তুমি ডাইরেক্ট দেখতে পারো আমার যে 5 মার্ক বা 3 মার্কের যে সাজেশনটা তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে? এখন তোমাদের যে ফার্স্ট ইউনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ইউনিটের মধ্যে যে 4টি চ্যাপ্টার ছিল, তার প্রত্যেকটা চ্যাপ্টারের আমি এসএকিউ খুঁজে খুঁজে প্রিভিয়াস ইয়ারকে দেখে এবং এবিটিএ এবং ডাব্লিউবিটিএ এই সবগুলোকে দেখার পর একটা এক্সপেক্টেড কোশ্চেন আমি এসএকিউ এর করেছি আমি নেক্সট ভিডিওতে। আগের ভিডিওতে আমি করেছিলাম পার্ট 2 এবং পার্ট 1 এটা করা আছে। আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 3, সেটা হচ্ছে ইউনিট 2 সম্পর্কে। ইউনিট 2 এর মধ্যে আমি বলে দিই কোন কোন চ্যাপ্টার তোমাদের আছে। ইউনিট 2 এর মধ্যে আছে বংশগতি বিভেদ, বংশগতির আণবিক ভিত্তি, অভিব্যক্তি বা বিবর্ধন এবং অভিব্যক্তির কৌশল। আগের ভিডিওতে আমি কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম, সেই কোয়েশ্চেনের অ্যান্সার অনেকেই তোমরা কমেন্টে পাঠিয়েছো। তাদের আমি কিছু নাম তোমাদের বলি, যেমন স্নেহা পাঠিয়েছে, দেন তোমাদের পাঠিয়েছে যে এমডি নুরুল শামীম, তারপরে রাখি বিশ্বাস, এরকম করে অনেকেই কি করেছে অ্যান্সারগুলো পাঠিয়েছে। এভাবে তোমরা কি করো না, কমেন্টের মধ্যে অ্যান্সার জানাও, একটা ইন্টারাকশান হবে। এবং ভালোভাবে যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম হয়, ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক থাকছে, সেখানে যাও। সেখানে শুধু ডিসকাশন না, তুমি ওখানে সমস্ত কিছু নোট ওখানে তুমি পেয়ে যাবে। তো চলো ভিডিওটা আমি লং না করে শুরু করি ফার্স্ট বংশগতি ও বিভেদ থেকে। বংশগতি বিভেদের আমি ফার্স্ট কোয়েশ্চেন লিখেছি, জিনোম কাকে বলে। জিনোম কাকে বলে, এই কোয়েশ্চেনটা 2 থেকে 3 বার এসছিল প্রিভিয়াস ইয়ারে, সেই পরিপ্রেক্ষিতে রেখেছি। এবং একটাও ডাব্লিউবিটি এর প্রায় বেশিরভাগই স্কুলে এই জিনোম কাকে বলে 1 নম্বরের কোয়েশ্চেন তোমাদের দিয়েছে, যে জিনোম কাকে বলে। এটা আমি রেখেছি তোমাদের এক্সপেক্টেড কোয়েশ্চেন অনুসারে। আর একটা তোমরা এমসিকিউ এর মধ্যে খুঁজে পাচ্ছ এই ধরনের কোয়েশ্চেন, যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি, এই ধরনের জিনোটাইপ যুক্ত জীবে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়। এই ধরনের তোমাদের ডাব্লিউবিটি এর যদি তোমরা টেস্ট পেপার সলিউশন করছো, সেখানে তোমরা এই ধরনের এমসিকিউ পাচ্ছ। তাই সেই এক্সপেকটেশন আমি রেখে এই কোশ্চেনটা আমি রেখেছি, যে যাতে তোমাদের যে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটা তোমাদের জন্য একটা বিশেষ পরীক্ষা, ঠিক আছে, সেই পরীক্ষাটা এক্সপেক্টেড কোশ্চেন আমি ধরেছি এই ধরনের কোশ্চেন। এই কোশ্চেনটা আসবে তার ঠিক নেই, এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। এখানে ক্যাপিটাল এ স্মল না দিয়ে তোমরা এইভাবে দিতে পারতো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল ডি, ক্যাপিটাল ডি স্মল ডি, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আসতে পারে। এই ধরনের কোশ্চেন তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে কতগুলো গ্যামেট তৈরি হবে। এই কোশ্চেনে আমি অ্যান্সারটা বলে দিই, যেহেতু এমসিকিউ একটা কোশ্চেন। এই ধরনের গ্যামেটটাই 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, 4 ধরনের, ঠিক আছে। নেক্সটে আসি আমি, বলছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি, এটাকে আমি একটা স্টার রাখছি বা 2টো স্টার রাখছি, কারণ এটা ক্লাস 10-এরও কোশ্চেন বলতে পারো, ক্লাস 10-এরও কোশ্চেন। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি, ঠিক আছে। নেক্সট, সহপ্রকটতার উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহপ্রকটতা কাকে বলে, এবং সহপ্রকটতার উদাহরণ, এই দুটো জিনিস মনে রাখবা। সহপ্রকটতার উদাহরণ তোমরা বলতে পারো আমাদের যে ব্লাড গ্রুপ, আমাদের যে রক্ত শ্রেণী, এবিও রক্ত শ্রেণী, সেটা হতে পারে, অথবা হতে পারে রোন গরুর কি হয় না সহপ্রকটতা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তা আমি লিখে দিই অ্যান্সারগুলো, শর্টকাট টাইপ কোশ্চেন। তো এবিও ব্লাড গ্রুপ হতে পারে, ঠিক আছে, এমএন হতে পারে, অথবা রোন গরু হতে পারে, রোন গরু। এই 3টে তুমি এক্সাম্পল রাখতে পারো সহপ্রকটতা, যে কোনো একটা মনে রাখবা, এবিও ব্লাড গ্রুপ। নেক্সট, ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো। ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো এবং তার উদাহরণ, এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দিচ্ছে এবং যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, দুটোরই ক্ষেত্রে এই ক্রিস ক্রস ইনহেরিটেন্স ইম্পর্টেন্ট। সঙ্গে কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উদাহরণ। বংশগতি ও বিভেদের
প্রত্যেকটার এক্সাম্পল যেমন অসম্পূর্ণ প্রকটতা বলো, সহপ্রকটতা বলো, এপিস্ট্যাটিস বলো, ঠিক আছে, সবগুলো তোমরা কিন্তু উদাহরণটা মনে রাখো। নেক্সট, কোন রোগকে কুলির রক্তাল্পতা বলে? কোন রোগকে কুলির রক্তাল্পতা? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কোন রোগকে বলা হয়? কুলির রক্তাল্পতা। নেক্সট, ক্লাইনফিল্টার সিনড্রোমযুক্ত ব্যক্তির ক্রোমোজোম সংখ্যা কত? নিশ্চয়ই তোমরা জানো ক্লাইনফিল্টার 47, তাই তো, বা 44 প্লাস XXY, জানো তোমরা, তাহলে 47। বার বডি কাকে বলে? বার বডি কাকে বলে? এই কোশ্চেনটা ABTA, WBTA এবং প্রিভিয়াস ইয়ার, এই কোশ্চেনটা সব জায়গায় তুমি পেয়ে যাবা। বার বডি কাকে বলে? একটা সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে এখান থেকে বার বডির সংখ্যা নির্ণয় করো, বার বডির সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। মা বর্ণান্ধতা রোগের বাহক এবং বাবা স্বাভাবিক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ছেলে এবং মেয়ের মধ্যে শতাংশ কত, মানে কত শতাংশ আসতে পারে তার ছেলেদের মধ্যে এবং কত শতাংশ তার মেয়েদের মধ্যে যেতে পারে। এই কোশ্চেনটাও তোমরা MCQর মধ্যে পেয়ে যাচ্ছ, যেটা অপশান বি অ্যান্ড সি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অ্যান্সার আসে। দেখবা যে তোমাদের ABTA MCQ কোশ্চেনে দিয়েছে দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ সকল ছেলে হবে এবং অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়ে হবে, এরকম একটা কন্ডিশন আছে, ঠিক আছে। নেক্সট, মানুষের লিঙ্কেজ গ্রুপ কত? মানুষের লিঙ্কেজ গ্রুপ কত? এই সমস্ত কোশ্চেন আমি ACQ ধরেছি, কিন্তু একটা কথা মনে রাখবে যে বংশগতীয় বিভেদ থেকে বেশিরভাগ কোশ্চেন তোমাদের আসবে 3 নাম্বারের এবং 5 নাম্বারের, এবং শর্ট কোশ্চেন একটা MCQ আসবে 3 নম্বর এবং 5 নম্বরের। এই কারণে আসবে কারণ অনেকগুলো চ্যাপ্টার তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসবে না। যেমন একটা আমি বলি, জননগত স্বাস্থ্য থেকে কোনো দিন তুমি মিলিয়ে নিবা পরীক্ষার পর যে কখনো 5 নম্বরের কোশ্চেন আগেও আসেনি, আর আশা করি 2024 উচ্চ মাধ্যমিকেও এর কমন তুমি পাবে না, কারণ সেখান থেকে কোনো বছরই কোশ্চেন আসে না 5 নম্বরে, ওখান থেকে 2 নম্বরে, 1 নম্বরে, 3 নম্বরে এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। আর একটা আমি বলি খাদ্য উৎপাদন, সেখান থেকেও 5 নম্বরের কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই 5 নম্বরের, ঠিক আছে, খাদ্য। আর অভিব্যক্তি থেকে কোশ্চেন 5 নম্বরের আসতে পারে না, কিন্তু কেটে কেটে আসতে পারে, যেমন হার্ডি উইনবার্গের নীতি পড়তে পারে, ঠিক আছে। তারপরে মানব কৌশল যেটা করা ছিল, যে কিভাবে যে এর উৎপত্তি হলো সেটা আসতে পারে, কৌশলটা আসতে পারে, ঠিক আছে। দেন আর একটা কোশ্চেন লাগিয়ে দিল 2+2+1, এইরকম ভাবে কোশ্চেন আসতে পারে 5 নম্বরের। কিন্তু ডাইরেক্ট 5 নম্বরের কোশ্চেন তোমার দুটো চ্যাপ্টার থেকে পড়বে, বা 3 চ্যাপ্টার থেকে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের জনন থেকে একটা 5 নম্বর তুমি পেয়ে যাচ্ছ, 4 নম্বরও তো পেয়ে যাবা, ঠিক আছে, 5 নম্বর না হলে 4 নম্বর পেয়ে যাবা। টেস্ট পেপারও তোমার টেস্ট এক্সামও দিয়েছো, সেখানে দেখবা বেশিরভাগ মানে পেপারে কি হয়েছে, কোশ্চেন পেপারে ইতর পরাযোগ, এই কোশ্চেনটা তোমাদের এসছে। ইতর পরাযোগ বলতে কি বোঝো, ঠিক আছে, বা ইতর পরাযোগের মানে প্রভাবটা ব্যাখ্যা করো বা কৌশলটা ব্যাখ্যা করো। আর একটা এসছে যে মানুষের শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনচিত্র, এই কোশ্চেনটা তোমাদের হয়তো আমার মনে হচ্ছে এবং যেটা দেখছি আমি টেস্ট পেপারে, সেটার এক্সপেক্টে আমি বলছি যে এটা তোমাদের 2024 উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে আগে থেকে রেডি করা হয়ে গেছে, ঠিক আছে। এটা পড়বে, কারণ প্রত্যেক বছরই কি হয়, একবার ডিম্বাশয়, একবার শুক্রাশয়, একবার ডিম, এইভাবে কি হয় চক্রাকারে ঘোরে, ঠিক আছে। তো আগের বার পড়ে গেছে যেহেতু, তো এবার আমাদের শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইতর পরাগযোগ, আর একটা তোমাদের ল্যাক ওপেরন আগের বছর পড়ে গেছে, ঠিক আছে, ল্যাক ওপেরন যেটা আগের বছর পড়ে গেছে। এবং ট্রান্সলেশন তোমাদের এই এক্সামে ইম্পর্টেন্ট। ট্রান্সলেশনের 3টে দশা, প্রারম্ভিক দশা, ঠিক আছে, অন্তিম দশা। তো প্রারম্ভিক দশাটি বর্ণনা করো, তো তখন তোমাকে কি করতে হবে, ট্রান্সলেশনে প্রারম্ভিক দশাটি ভালোভাবে ব্যাখ্যা করে দেখাতে হবে, ঠিক আছে। এটা তোমাদের 4 নম্বরে কোশ্চেন আসবে বা 3 নম্বরে কোশ্চেন আসবে। ওই ক্ষেত্রে কি হবে না, বংশগতির যে আণবিক ভিত্তি, আমি একটু এখনই আলোচনা করব, মাত্র আমি 3টে কোশ্চেন রেখেছি এই কারণেই, কারণ বংশগতির আণবিক ভিত্তি থেকে বেশিরভাগ কোশ্চেন তোমার 3 নম্বর আর 5 নম্বর, আর MCQ একটা। আর MCQটা আমি যেমন বললাম, এটা তোমার MCQ এর কোশ্চেন, যে একটি 3-ATATCGGAA-CA5- DNA খণ্ডক থেকে সংশ্লেষিত mRNA কি রূপ হবে। একটা কথা মনে রাখো, এটা হচ্ছে DNA এর বেস,
ডিএনএ নিউক্লিওটাইড বেস, এটা কত থেকে 3' থেকে 5'। এই ক্ষেত্রে বলছে এমআরএনএ তার কিরূপ হবে, তার নিশ্চয় উল্টো হয়, তোমরা জানো ডিএনএ থেকে আরএনএ উল্টো হবে। কেমনভাবে হয় না, তোমরা জানো এ ইকুয়াল টু টি, জি ইকুয়াল টু সি, জানো। এই ক্ষেত্রে এমআরএনএ বলেছে, এটা কি ডিএনএ। ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড মানে দ্বিতন্ত্রী। নিশ্চয় ডিএনএ কেমন, এরকম দ্বিতন্ত্রী, একে বলা হয় দ্বিতন্ত্রী, যার একদিকে থাকে এ, অপর দিকে কে থাকবে টি, একদিকে যদি থাকে জি, অপর প্রান্তে কে থাকবে সি, একদিকে যদি টি, অপর প্রান্তে থাকবে কে এ। এবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড না ট্রিপল বন্ড, সেটা হাইড্রোজেন বন্ড আর বলবো যখন আমরা এর ব্যাখ্যা করা আছে অলরেডি তোমাদের, ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আমার ইউটিউবের প্রিভিয়াস ইয়ারের, মানে প্রিভিয়াস যে ভিডিওগুলো করেছিলাম সেখানে তোমাদের এইসব জিনিস বলা হয়েছে, ঠিক আছে। তো এর আছে টি। এবার কি হয় না, ডিএনএ এর ক্ষেত্রে টি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, কিন্তু আরএনএ ক্ষেত্রে হবে এর পরিবর্তে কি চলে আসবে ইউরাসিল, ইউ, ঠিক আছে। এবার আমি বলি এর পরিবর্তে কি আসা উচিত, টি, এর পরিবর্তে আসা উচিত ছিল টি, কিন্তু কিভাবে, যদি ডিএনএ থেকে ডিএনএ হতো, যদি রেপ্লিকেশন হতো, যদি প্রতিলিপিকরণ হতো, তাহলে তোমার এ থেকে কি হতো টি হতো। কিন্তু এখানে কি দিয়েছে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন মানে সিঙ্গেল, একটা মাত্র স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড, একতন্ত্রী, সেই ক্ষেত্রে কি হবে 3 এর অপোজিট কি আসবে 5', এর পরিবর্তে হওয়া উচিত ছিল কি টি, থায়ামিন, কিন্তু হবে কি ইউরাসিল, ইউরাসিল। তাহলে এর পরিবর্তে তুমি কি লিখবা ইউ। টি এর পরিবর্তে কি হতে পারে এ, কারণ ডিএনএ আরএনএ দুটোর মধ্যে কি থাকে অ্যাডেনিন বেস প্রেজেন্ট থাকে, তাহলে এ টি, একে এ, এ থেকে কি হবে আবার ইউ, টি এর এ, সি এর হলে পরে জি, জি থাকলে পরে সি, আবার জি থাকলে সি, এ ইউ, ইউ সি হচ্ছে জি গুয়ানোসিন, আর এ হচ্ছে ইউ নিয়ে 3'। এইটাই হচ্ছে তোমাদের এমআরএনএ। এই কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউ এর মধ্যে আসতে পারে। বংশগতির আণবিক ভিত্তি থেকে বেশিরভাগ কোশ্চেন তোমার 3 নম্বরের এবং 5 নম্বরের আসবে, এটা তোমার মনে রাখো, ঠিক আছে। এবার 5 নম্বর 3 নম্বরের গুলো আমার বললাম যে ডেসক্রিপশনে তোমার লিঙ্ক থাকছে, সেখানে গিয়ে তুমি দেখতে পারো যে এর যে বিশেষ বিশেষ মানে একদম খাঁটি করে রেখেছি তোমাদের জন্য সাজেশনটা, যে জাস্ট ওইগুলো পড়লেই তোমাদের আশা করছি কি একদম শিওর বলছি তোমাকে 100% মনে রাখো, যেগুলো তুমি ওর মধ্যে কমন পেয়ে যাবে, ওর মধ্যে কমন পেয়ে যাবে, এই কথাটা মনে রাখো, ঠিক আছে। এবং এখানে একটা কমেন্টও করে রাখো, এই কমেন্টও করে রাখো যে স্যার এক্সামের পর আবার আমি এই ভিডিওতেই কমেন্ট করব এবং দেখে নেব স্যার সত্যি মিলেছে কি মিলেনি। তোমরা মিলিয়েও নিবা 2024 যে এক্সামটা তোমরা দিচ্ছ উচ্চ মাধ্যমিক, সেখানে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করে আমি না সমস্ত স্যার তোমাদের ভিডিও করছে, তাদের ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে। তোমাদের যে লাইকটা কতটা আমাদের যে এনার্জি দেয় সেটা আমরা মানে বলে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। আর সঙ্গে কমেন্টও করো, টেলিগ্রামে যুক্ত হও, সেখানে তোমাদের ডিসকাশন অলরেডি আমি বললাম যে ডিসকাশন হয় এবং সেখানে তোমাদের প্রবলেমগুলো তোমরা কি করতে পারো সেন্ড করতে পারো, ঠিক আছে। ফিজিক্সের প্রবলেম হতে পারে, কারণ ফিজিক্স অনেকটা টাফ সাবজেক্ট ভাবো, তো সেখানে তোমাদের স্যার মধুসূদন স্যার রয়েছে, সেখানে সারা দিন রাত সে স্যার খাটছে, নোট তৈরি করছে, ফিজিক্সের সায়েন্সের নোট হচ্ছে না, কিন্তু স্যার প্রিভিয়াস ইয়ারকে ঘেটে এবং এবিটিএ ডাব্লিউবিটিএ সমস্ত কিছুকে দেখে স্যার কিন্তু তোমাদের জন্য নোট তৈরি করছে। সেই নোটের জন্য একটা লাইক অবশ্যই দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার মতো আরও যারা ছেলে যারা মানে ফিজিক্সের সম্পর্ক অতটা বুঝছে না বা তারা সেভাবে প্রিপারেশন করেনি বা তাদের টিউশন মাস্টার সেরকম পড়ায়নি, তাদের ক্ষেত্রে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো এবং স্যারেরও ভিডিও শেয়ার করতে পারো যাতে তার সুবিধা হয়, ঠিক আছে। তো নেক্সট আমি চলে আসছি বংশগতি আণবিক ভিত্তিতে। বংশগতি আণবিক ভিত্তি থেকে আমি মোট 3টে কোশ্চেন দিয়েছি, একটা কোশ্চেন আমি অলরেডি বলে দিয়েছি এর অ্যান্সারটা। নেক্সট সি ভ্যালু কি, আর একটা হচ্ছে VNTR কি এবং এর গুরুত্ব, সঙ্গে এর গুরুত্বটাও গুরুত্বটা ইম্পর্টেন্ট। VNTR এর ফুল ফর্ম ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেন্ট রিপিট, এই কথাটা তোমাদের মানে এই ফুল ফর্মটা মনে রাখো। আর 2 নম্বর 3 নম্বরের তোমাদের সাজেশনটা অলরেডি করা হয়েছে। তোমাদের জন্য একটা মানে অ্যানাউন্সমেন্ট রয়েছে যে যেহেতু তোমরা বলছো স্যার 5 নম্বরের আমি একদম 100% কমন চাই, যে আমি মাত্র 2টো করে যাব, তো ওই মাত্র 2টো করে গেলেই তুমি মানে তোমাদের এইচএসে কমন পেয়ে যাবে, এরকমভাবে আমি কাজ চালাচ্ছি। খুব শীঘ্রই মানে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের ভিডিও চলে আসবে,
ওখানে তোমাদের দেখাবো যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেন এসেছিল এবং কিভাবে কোশ্চেনগুলো রিপিট হয়, কিভাবে কোশ্চেনগুলো রিপিট হয়। তো তোমাকে এত বড় মানে চ্যাপ্টারটাকে কভার করা দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে। তো যদি ভিডিওটা দেখতে হয় তাহলে অবশ্যই আজকেই তোমরা কি করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক দিয়ে যাও, ঠিক আছে। তো আজকে কেবলমাত্র আমি দুটো চ্যাপ্টার কমপ্লিট করলাম, বংশগতি বিবেক এবং বংশগতির আণবিক ভিত্তি। নেক্সট ভিডিওতে আমরা কি করব, অভিব্যক্তি বিবর্ধন এবং অভিব্যক্তির কৌশল, এই দুটো আমি আলোচনা করব। এগুলো আমি আলোচনা করছি এসএকিউ এবং এমসিকিউ এর ব্যাপারে। বড় কোশ্চেনের ভিডিও তোমরা যদি চাও তাহলে তোমাকে বললাম ডেসক্রিপশনে থাকছে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এবং তুমি এখানে বায়োলজির সাথে সাথে যারা বায়োলজি ভিডিও দেখছো, আমাকে দেখছো, তার সঙ্গে সঙ্গে ভাবো না এটা বায়োলজি সাজেশনগুলোর মধ্যে দেওয়া হয়। তুমি এই চ্যানেলে শুধু বায়োলজি ছাড়াও তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বাংলা এবং ইংলিশ সমস্ত কিছু দেওয়া হয়, ঠিক আছে। তো যদি তোমাদের কোনো বন্ধু আর্টসেরও হয় তাকেও সাজেস্ট করো ভিডিওটা এই চ্যানেলটাতে, যে স্যার তোমরা আসো এবং সেখানে দেখো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।